রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। আমি যদি তোমাকে ব্লেমই করে থাকতাম তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম। এখনো পর্যন্ত কেউ একজন বলতে পারবে না যে এরকম টাইপের ঘটেছে কোনোদিনও। তোমার কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলে? সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, কালী পুজো তো সামনে চলে এলো, আর তোমরা ভাবছো যে এই কালী পুজোতে বাজি ফাটানোর জন্য বাজি কেনার কথা। আমি তোমাদেরকে বলি যে এইসব বাজি কিনে টাকা না খরচা করে তোমরা জাস্ট মিনিট ওয়েট করো, কারণ বাজির থেকেও এমন একটা পটাকা ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওতে শুধু ফাটবে, বাট বাজির মতো সাউন্ড হবে না, সাউন্ডটা ঠিক এই রকমের হবে। শব্দবাড়ি ভিডিওতে রোস্ট হয়েছিল, আমার খারাপ লেগেছিল, আমি কেঁদেছিলাম। আমি কোনো ভিডিওতে কাঁদিনি। তো চলো সময়ের পিছন না মেরে ভিডিওটা শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। সো গাইস, এ হলো সেই সুমি। আশা করি একে নিয়ে আর তোমাদের কাছে সন্ধি বিচ্ছেদ করে কিছু বোঝাতে হবে না। এই সুমির একটা কথা হলো যে এ আজ পর্যন্ত যা যা কাজ করেছে কোনো কাজই ও জেনে বুঝে করেনি। জানতে ভুলটা করেছিলাম, সেটা সাধুবাড়ির ব্লগ হোক বা পিন্টুকে বৌদিবাজ বলে অন্য বয়ফ্রেন্ডের কাছে চলে যাওয়া হোক। কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। অজান্তে ভুলটা করেছি। জেনে শুনে করি ভুল ধরতে নাই কেউ পারে, জেনে শুনে করি ভুল ধরতে নাই কেউ পারে। আমি হলাম সুমি রয়, তোমরা চলে এসো আমার। তো আমি এই সুমির এমন একটা ভুলের কথা বলতে চলেছি যে ভুলটা সে আজও জেনে শুনে করেনি। জানতে ভুলটা করেছি। তো এনাকে দেখছো, এনার নাম হলো তিথিপাল। এনার কাজ হলো ইনি হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে সেটাকে বিক্রি করে। তিনি সেই হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনের জন্য সুমিকে পাঠিয়েছিল, কিন্তু সুমি কি করলো, সেই জুয়েলারিটা নিল, কিন্তু তার কোনো ভিডিও বানিয়ে আপলোড দিল না, কোনো প্রমোশনই করলো না। তিথি সুমিকে বারংবার মেসেজ করে, কিন্তু সুমি কোনো রিপ্লাই করে না। লাস্টে না পেরে এই মেয়েটি এই ভিডিওগুলোকে নিয়ে করে দেয় সোশ্যাল মিডিয়াতে আপলোড, আর সেটি হয়ে যায় রাতারাতি ভাইরাল। কথা যখন হয় সে আমাকে বলে 8 থেকে 9টা জিনিসের আইটেম তাকে পাঠাতে। বারংবার অডিও কল করেছি, কোনো রকম রেসপন্স পাইনি। লাস্ট দিন আমি তাকে বললাম যে আমি তাহলে কিন্তু স্টেপ নিতে বাধ্য। আর এই ভাইরাল ভিডিওটা যখন পড়লো সুমির চোখে, তখন সেই সুমি তার জীবনে যত কাজ কর্ম, ঘোরাফেরা, বয়ফ্রেন্ড দিয়ে নাচানাচি সবকিছু বন্ধ করে সোজা চলে এলো কন্ট্রোভার্সি রিপ্লাই দিতে। রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। দেখো ব্যাপারটা আমি বলি, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে, তুমি সত্যিটা বলো। না, আমি জানতে চাই যে কোন মানুষ একে জিজ্ঞাসা করে, কোন মানুষেরা। আমি সেই সব মানুষদের বদনখানে দেখতে চাই যে কারা একে জিজ্ঞাসা করে। আমি যে কটা স্মল বিজনেস প্রমোশন করিয়েছি, মানে একটার কাছ থেকে কোনো পেমেন্ট আমি নিইনি, কোনো ইভেন আমি নিজে আরো পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে প্রমোশন করেছি, এরকমটাও। হে স্বর্গের দেবী, তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন কেন আমাদেরকে দর্শন দাওনি? আমি জানতাম না স্বর্গের দেবী যে তোমার মনের মধ্যে এত দয়া, ময়া, করুণা সবকিছু ছিল। হাট! মানুষকে পাগলচোদা বলে গালাগালি দিতেই পারিস, কিন্তু মানুষ অতটাও পাগলচোদা নয় তুই কাউকে প্রমোশন করানোর জন্য টাকা দিবি। আর আজ পর্যন্ত আমাদের চোখে বলো এই ইন্ডাস্ট্রিতে বা এই মানে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়নি যে প্রমোশন নিজে করে আবার নিজেই যাদের কাছ থেকে প্রমোশনের জিনিস নিচ্ছে তাদেরকে টাকা দেবে। ভাই, মানুষকে তুই এতটাই বোকাচোদা মনে করিস? সরি ডিয়ার, আমি বিজি আছি। বিজি? সরি ডিয়ার, আমি বিজি আছি। কোথায় বিজি তুই? এই তো দেখছি বয়ফ্রেন্ডকে নিয়ে এখান ওখান ঘুরে বেড়ালি পুজোতে, তুই বিজি? আর তোমরা অনেকেই জানো যে রিসেন্ট এই কয়েক মাস ধরে কত পরিমাণে রোস্টিং আমাকে নিয়ে চলছিল, ইভেন কত কন্ট্রোভার্সিয়াল কত কিছু সহ্য করেছি। কন্ট্রোভার্সির কথা তো তুই বলছি না, কারণ তুই নিজেই দোষ করেছিস, তো তুই অবশ্যই লোকের কাছে গাল খাবি, সেটা তো তোর প্রাপ্য অধিকারই তুই পাচ্ছিস। তার থেকে বড় কথা, আমি যে সবথেকে বড় প্রজেক্ট আমার হাতে, যে আমার নতুন কি বললি? সবথেকে বড় প্রজেক্ট আমার হাতে, যে আমার প্রজেক্ট? তুই মাধ্যমিকেও ঠিকঠাক ভাবে পাস করেছিলিস? হাতে যে আমার নতুন বাড়ি, তার কি বাড়ি বানানোর জন্য বিজি ছিলিস? এই তুই কি মিস্ত্রিদের সাথে কি লেবারের কাজ করছিস নাকি, যে তুই ভিডিওগুলো এখনো পর্যন্ত আপলোড দিতে পারিসনি? নতুন বাড়ি, তার গৃহপ্রবেশ এই মাসেই আমি এটা রিভিল করলাম, এই ভিডিওতে করতে বাধ্য হলাম। মা, এবার কি হবে? যা যা যা, গৃহপ্রবেশের কথাটাও রিভিল করে দিল। এবার কি আর ভিউজ উঠবে? ইস, আর কেউ দেখবে না তোর ভিডিও রে। তুই কি করে রিভিল করে দিলি এই ভিডিওর মাধ্যমে? আচ্ছা, আমি মানছি যে তোর মাথায় প্রচুর প্রেশার ছিল, তুই সেই কারণে তুই ভিডিও বানাতে পারিসনি, তাহলে তুই এই প্রমোশন গুলো কি করে বানাবি? জানিও তো, চলো আমি ফটাফট রেডি হয়ে যাই। তো প্রথমেই আমি ইউজ করছি NYWay 3-in-1 স্টোভ ক্রিম। এর মধ্যে রয়েছে হাইলাইটার, প্রাইমার এন্ড ময়শ্চারাইজার। মানে তুই বড় বড় ব্র্যান্ডের সাথে যে প্রমোশন গুলো করছিস, যেখানে দেখছিস বেশি বেশি টাকা পাওয়া যাবে, তুই একদম প্রমোশন করে দিচ্ছিস। একটা নর্মাল ছোট একটা প্রমোশন এলো, জানে এখান থেকে আমার বেশি টাকা ইনকাম হবে না, ওই জন্য ওর প্রমোশনটা করলি না। আর ঠিক আছে, তুই প্রমোশন করিস নি, ঠিক আছে মানলাম, তাহলে প্রমোশন যেগুলো তুই করিস নি, তাহলে তুই তার জিনিসগুলো তুই রিটার্ন করে দে। তুই নিয়ে রেখে দিয়েছিস কেন? তোর মা, তুই, তোর ফ্যামিলির যে কটা বাচ্চা কাচ্চা, কাকা জ্যাঠার মেয়ে, পিসির মেয়ে, সবাইকে কি পড়াবি বলে চিন্তা ভাবনা করে রেখে দিয়েছিস নাকি?
দেখ তোর পার্সোনাল লাইফে তুই ঝাপালিশ কর, আমাদের অত কিছু দেখার দরকার নেই, কিন্তু তুই যেটা এই মেয়েটার সাথে করছিস খুবই খারাপ করেছিস। তো যাই হোক, যারা ছোটখাটো বিজনেস শুরু করছো আর ভাবছো যে প্রমোশন করাবো, তো তাদেরকে বলি যে এইসব মালেদের থেকে একটু দূরে থেকো। আমার জীবনে আমি শুনেছি যে যারা প্রমোশন করায় ম্যাক্সিমাম টাইমে তারা একটু স্ক্যাম মারে, কিন্তু কোনোদিন শুনিনি যে যারা প্রমোশন করে তারাও এত বড় স্ক্যাম বাজ হয়। তো যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে যাও। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকটাকে অবশ্যই ফলো করো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই।